কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো বলো, চলো। আরে এসব কি? কেন, কি হয়েছে? তোমাকে না বলেছি তোমার এর গায়ের কালারের সাথে হালকা কালারের ড্রেস একদমই মানায় না। আমি আরো 5 মিনিট ওয়েট করছি, তুমি চেঞ্জ করে আসবে। মানে কেন আমি চেঞ্জ করতে যাব? এই ড্রেসটা আমার ভালো লাগে তাই আমি পরেছি। তুমি বুঝতে পারছো না, ওখানে আমার অনেক বন্ধুরা আসবে আর তাদের গার্লফ্রেন্ডরাও থাকবে, তো তোমাকে আমি এইভাবে নিয়ে যেতে পারবো না। তারা আমাকে দেখে ঠাট্টা করতে পারে, বুঝতে পারলে? বাহ সায়ন, আমাকে তোমার বন্ধুদের সামনে নিয়ে যেতে তোমার লজ্জা লাগে? দেখো ঈশিতা, তোমার সাথে এভাবে দাঁড়িয়ে থেকে আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নেই। তুমি চেঞ্জ করবে না তো? তাহলে একটা কাজ করো, ভেতরে যাও, গিয়ে মেকআপ করে আসো। আমার গায়ের রং নিয়ে যখন তোমার এতই সমস্যা, তাহলে কেন রিলেশনে এসেছিলে? তখন কি তোমার চোখ ছিল না? তখন সবেমাত্র আমার ব্রেকআপ হয়েছিল বলে তাই, নয়তো তোমার মতো মেয়েকে আমি আমার গার্লফ্রেন্ড বানাই? ঘুরেও তাকাতাম না। তুমি এতটা টক্সিক? দেখো ঈশিতা, আমি টক্সিক না। এসব হোয়াইট কালারের ড্রেস পরে রাস্তায় বেরোলে লোকে তো প্যাক দেবেই, তারপরও সেখানে আমার বন্ধুরা আছে। কে বলেছে ভাই তুই টক্সিক না? টক্সিক বলেই তো আমার বোনকে টাইম পাসের মতো নিয়েছি। দাদা কি হচ্ছে কি এটা? এই তুই থাম, ও যদি তোকে ভালোই বাসতো তোর রূপ দেখে তোকে বিচার করতো। বন্ধুরা কি ভাবলো কি বললো এইসব নিয়ে তোকে ড্রেস চেঞ্জ করার প্রেশার দিত না। না না দাদা, আসলে আমি চাইছিলাম কি যে ওকে যাতে একটু সুন্দর লাগে। সুন্দর? 22 বছরের মেয়েও, ও কিভাবে সাজলো কি পরলো এইসব নিয়ে আমরা কোনোদিন বিচার করিনি, আর তুই বিচার করতে লেগে গেলি? আরে তুই কে রে? কি করে সাজলে ওকে সুন্দর লাগবে এটা বোঝাচ্ছিস? না মানে দাদা, আমি কি দাদা দাদা করছিস? এতক্ষণ তো ভালোই কথা বেরোচ্ছিল। মা কালীকে দেখেছিস? যখন পুজোর সময় পরিবার নিয়ে মায়ের পায়ে প্রণাম করিস, তখন মনে হয় না এই কালো মেয়ের পায়ে প্রণাম করলে বন্ধুরা হাসবে? দাদা থাক না। এই তুই কিছু বলিস না বলেই সবসময় ওর নিজের কথাগুলো তোর উপর চাপিয়ে দেয়। মানুষের সৌন্দর্য তার রূপে নয়, তার ব্যবহারে, তার মানসিকতায় এবং তার ভাবনায়, বুঝলি? এবার তুই আয়, ও তোর সাথে কোথাও যাবে না। দাদা তুই শোন আমার কথাটা। চুপ, শোনিসিতা, তুই ওর থেকে না অনেক ভালো ছেলে পেয়ে যাবে, যে তোকে কোনোদিনও তোর রূপ দেখে জাজ করবে না। আর যদি তুই না পাস আমি খুঁজে দেবো এমন। চল সোজা ঘরে চল। সৌন্দর্য মনের গভীরে থাকা এক শিক্ষার আলো। যদি সেই আলো তোমার মধ্যে না থাকে, তবে পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে তোমার সামনে এনে দিলেও তোমার তাকে পছন্দ হবে না।